তো আজকে আমরা প্রাসের একটি সৃজনশীল সমাধান করব। ক্লাসটি মনোযোগ সহকারে করো, আশা করি তোমরা সবাই বুঝে যাবে একদম ডিটেলসে। তো এখান থেকে তুমি নর্মালি দেখো দুইটা একটা বস্তুকে তুমি এভাবে এখান থেকে নিক্ষেপ করছো। তুমি এখান থেকে বেগ দিয়ে আছে ভি, তুমি আরো একটা বস্তুকে এখান থেকে নিক্ষেপ করছো। দুইজন কিন্তু একই জায়গাতে গিয়ে পড়ছে। তো আমরা কিন্তু বেসিকে একটা জিনিস পড়ছিলাম, দুইটা বস্তু যদি তুমি একটা বিন্দু থেকে নিক্ষেপ করো, সেই বস্তু যদি একই জায়গাতে পড়ে, তখন তুমি কি বুঝবা যে ওই দুইটা কোণের যোগফল হচ্ছে 90 ডিগ্রি। ঠিক আছে, মানে এখান থেকে তুমি একটা বস্তুকে ভাইয়া নিক্ষেপ করছো, এখানে পড়ছে, তো এইটা একটা কোণ, আলফা কোণ। তারপরে তুমি একই জায়গা থেকে আরো একটা বস্তুকে আরো একটু বড় কোণে, মানে আরেকটা কোণে তুমি নিক্ষেপ করছো, ওই বস্তুটাও দেখো একই জায়গাতে পড়ছে। এই টাইপের যদি কোনো কেস থাকে বা কোনো কিছু তোমার সামনে আসে, তখন তুমি কি বুঝবা যে এই কোণ আর এই কোণ, দুইটা কোণের মান হচ্ছে 90 ডিগ্রি। ঠিক আছে, তো এখানে দেখো বলা আছে চিত্রে ও বিন্দু হতে 30 মিটার/সেকেন্ড বেগে আলফা কোণে নিক্ষিপ্ত একটি বস্তু ও এসি পথে, এটা সি পথ, প্রথমত সে এইভাবে নিক্ষেপ করছে। ওকে, পথে 3.062 সেকেন্ড সময়ে সি বিন্দুতে পৌঁছায়। তার মানে এখান থেকে যে এখানে পৌঁছায়, সেই পৌঁছাতে কতটুকু সময় লাগে সেটা দিয়ে দিছে। বস্তুটিকে একই বেগে নিক্ষেপ করে ও বিসি পথে সি বিন্দুতে পৌঁছানো সম্ভব। এবার দেখো বলছে বস্তুটিকে একই পথে, মানে একই বেগে, তুমি যদি এখান থেকে একই বেগে, মানে যে বেগটা ছিল সেম বেগে যদি তুমি এই বি বিন্দু দিয়ে যদি তুমি নিক্ষেপ করো, তাহলে কি সেই একই জায়গাতে গিয়ে পড়বে? এটা কি সম্ভব? এটাই তোমাকে যাচাই করতে বলছে। খুবই সহজ ম্যাথ, চলো আমরা করে ফেলবো। ফার্স্টে বলছে আলফা কোণের মান কত, তো এখানে তোমাকে জাস্ট আলফার মান বের করতে হবে। চলো এখান থেকে আমরা আলফার মান বের করবো। আমরা অবশ্যই বিচরণ কালের সূত্র জানি, কালের সূত্র থেকে মানটা বের করতে পারবো। তো এখানে কেন আসলে বিচরণ কালের মানটা, সূত্রটা নিয়ে আসবে, কারণ এখানে দেখো সময় দেয়া আছে, টি দেয়া আছে। তো আমরা জানি গ নাম্বারটা দেখো সলভ করতেছি, এখানে টি সমান সমান কি জানি বলো তো ভাইয়া? সূত্র তোমাদের বেসিকে পড়াইছিলাম, টি সমান সমান তুমি এখান থেকে জাস্ট 2u সাইন থিটা লিখতে পারো। এই সূত্রটাকে তুমি জাস্ট লিখতে পারো, বা এখানে তুমি আলফা লিখতে পারো, যেহেতু এখানে আলফা কোণ দিয়ে আছে, ডিভাইডেড তোমার হচ্ছে জি। তো আমরা এই সূত্র থেকে কিন্তু খুব সহজে আলফা বের করতে পারবো। চলো এখানে ফার্স্টে কি করবো, আমরা আর গুণ করবো। একটু ভেঙ্গে ভেঙ্গে করি আমি, 2u সাইন আলফা ইকুয়াল টু কত হবে, টিজি হবে। আমি সাইন আলফাটাকে রেখে দেবো, হ্যাঁ। সাইন আলফা ইকুয়াল টু কত হবে দেখো তো, টিজি ডিভাইডেড হবে তোমার 2u। তো বা এখানে ফলো করো, সাইন আলফা ইকুয়াল টু টি এর মান কত ভাইয়া? এবারে আমরা এখানে জাস্ট মানগুলো সুন্দর করে বসায় দিব, মানগুলো বসাইলে কিন্তু অ্যান্সার চলে আসবে 9.8। জি এর মান আর টি এর মান হচ্ছে তোমার 3.062, আর 2 ইন্টু ইউ এর মান হচ্ছে তোমার 30। তো এখন আমাকে জাস্ট এটা ক্যালকুলেশন করতে হবে, তাহলে কিন্তু আমরা এখান থেকে সুন্দর করে আলফার মানটা পেয়ে যাবো, বা সাইন আলফা ইকুয়াল টু, এইটাকে যদি আমরা ক্যালকুলেশন করি, এখানে তোমার অ্যান্সার আসবে 0.5। তো তুমি এটা কিন্তু ক্যালকুলেটরের মাধ্যমে করলেই পেয়ে যাবা। চলো আমরা একটু দেখাই দিতেছি কেমনে করছি পুরা বিষয়টা। তো এখানে তুমি ফলো করো 9.8 এর সাথে গুণ করবা 3.062 ডিভাইডেড 2 × 30। তো সব মিলে যেটা আসে 0.5 আসে। তো আমি এখান থেকে তো আরামসে এখন আলফার মান বের করতে পারবো, তাই না? তো আলফা সমান কি হবে, সাইন ইনভার্স 0.5 হবে। তো তুমি সাইন ইনভার্স করলে দেখবে আলফার মান পাবে 30 ডিগ্রি। তো আমরা কিন্তু এখানে আলফার মান পেয়ে গেছি গ নাম্বার অ্যান্সারের। বুঝতে পারছো ব্যাপারটা? তো ভাইয়া এবার তুমি একটা বিষয় ফলো করো, এটুকু যদি 30 হয় তাহলে বাকিটুকু কত হবে, 60 হবে কিনা? কারণ আমরা জানি যে একই বিন্দু থেকে যদি তুমি দুইটা বস্তুকে নিক্ষেপ করো, সেই দুইটা বস্তু যদি একই স্থানে গিয়ে পড়ে, তাহলে বুঝবা তাদের কোণের যে যোগফল সেটা হচ্ছে কত ডিগ্রি হবে, 90 ডিগ্রি হবে। তো গ নাম্বার তোমার কাছে আলফা চাইছিল, ঘ নাম্বারটা একদমই ইজি ম্যাথ, মানে দেখো বোর্ড কোশ্চেন গুলো আসলে খুবই সহজ হয়। তো আমাদেরকে এখন দেখতে হবে আসলে এখানে প্রশ্ন বলছে যে ওবিসি পথে সি বিন্দুতে পৌঁছানোর সম্ভাবনা, মানে এই তুমি যখন এই পথের এখানে দিছো পৌঁছাইছে, তুমি একই বেগে 60 কোণে যদি বস্তুটাকে নিক্ষেপ করো, একই বিন্দুতে পৌঁছাবে কিনা। তার মানে তোমাকে জাস্ট দুইবার কি বের করতে হবে, অনুভূমিক পাল্লা বের করতে হবে। ঠিক আছে, অনুভূমিক পাল্লা যদি বের করো তাহলে হয়ে যাবে। তো ঘ নাম্বারে আমরা জাস্ট ফার্স্টে, মানে প্রথমত 30 ডিগ্রির ক্ষেত্রে বের করে ফেলবো। তো আনুভূমিক পাল্লা বা অনুভূমিক পাল্লার সূত্র তোমরা অবশ্যই জানো, ইউ স্কয়ার সাইন 2 থেটা।
ডিভাইডেড জি। তো আমরা এই সূত্রে যদি ভাইয়া মানগুলো বসায় দিই, তো এগুলো তোমরা নিজেরা পারবা। ইউ এর মান 30, এখানে তুমি 30 স্কয়ার দিয়ে দিবা। সাইন 2 ইনটু থিটার মান কত হবে? ফার্স্টে আমরা 30 ডিগ্রি কোণে কাজ করতেছি, ডিভাইডেড জি। যদি ভাই এখানে তুমি ক্যালকুলেশন করো, আশা করি তোমরা ক্যালকুলেশন করতে পারবা। এটা যদি ক্যালকুলেটরে তুমি টিপ দাও, মানগুলো বের করো, এখানে দেখবে ৭৯.533 মিটার আসবে। তো এটা আমার হচ্ছে কত ডিগ্রি কোণের ক্ষেত্রে? 30 ডিগ্রি কোণের ক্ষেত্রে। তো আমরা যদি একই বেগে এখন কত ডিগ্রি কোণে বলতো? 60 ডিগ্রি কোণে নিক্ষেপ করি। তো এখানে কেন আমি 60 ডিগ্রি লিখছি? প্রথমেই কিন্তু বলছি 60 ডিগ্রি কোণে নিক্ষেপ করলে। দেখো ম্যাথটা কিন্তু ইজি, আমার মনে হয় না যে কেউ না বোঝার মতো আছো। নিক্ষেপ করলে আনুভূমিক পাল্লা একটু লিখবা তুমি এখানে যা সুন্দর করে। তাহলে এখানে আর সমান সমান কত হবে? একই সূত্র, জাস্ট এখানে কি হবে বলতো ভাইয়া? একটু চেঞ্জ হবে, সেটা হচ্ছে থিটার মান। তাহলে 30 হবে সাইন 2 ইনটু 60 ডিগ্রি দিয়ে দেবা। যদি তুমি এটা ভাগ করো, তো এখানে জি মানে তো 9.8 হবে, সরি মানটা বসাই নেই। তুমি এটা যদি ক্যালকুলেশন করো দেখবা তোমার একদম ভাইয়া সেম মানি আসবে। চলো একটু আমি তোমার তাও দেখাই দিই কেমনে আসে। প্রথমত এখানে আছে 30 স্কয়ার, দেখো 30 স্কয়ার আমি লিখলাম। তারপরে আছে হচ্ছে তোমার সাইন 2 ইনটু 60 ডিভাইডেড জি। জি মানে কত বলতো? 9.8। তো ৭৯.53 চলে আসছে, ৭৯.53 মিটার। তো দেখো এখান থেকে কিন্তু আমরা যেটা দেখলাম যে উদ্দীপকের বস্তুটিকে নিক্ষেপ মানে তুমি যদি একই কোণে বা একটা বিন্দু থেকে নিক্ষেপ করো, তাহলে কি বলতো ওবিসি পথে সে পৌঁছাইতে পারবে, তাই না? এখান থেকে যেটা তুমি লিখতে পারবা, যেখানে তুমি কি লক্ষ্য করলা, একটা ধরো আর একটা হচ্ছে আর প্রাইম। যেহেতু এই দুইটা পরস্পর সমান, সুতরাং তোমার কোশ্চেনে যেটা বলছিল যে আসলে ওবিসি পথে সি বিন্দুতে পৌঁছাতে পারবে কিনা, তুমি এবার অবশ্যই লিখতে পারবা যে স্যার ওবিসি পথে সি বিন্দুতে পৌঁছাইতে পারবে। তো ক্লাসটি যদি তুমি না বুঝো, আমার প্লিজ হোয়াটসঅ্যাপে নক দিয়ে বলে যে স্যার বুঝি নাই। আর আমরা এখানে গতিবিদ্যার প্রচুর পরিমাণ সিকিউ গুলা সলভ করে দিব, প্রত্যেকটা সিকিউ তোমাদের ক্লিয়ারলি বুঝাই দিব। যদি তোমার বেসিক সহ শিখতে চাও, অবশ্যই আমাকে তুমি ইনবক্সে নক করো, ইনশাল্লাহ তোমাকে আরো ডিটেলসে পড়াই দিব। এবং অ্যাডমিশনের যে কোশ্চেন গুলো আছে সেগুলো আমরা কিন্তু স্পেশাল যে হোয়াটসঅ্যাপ বেসে পড়াই, সেখানে তুমি শিখতে পারবা। যদি ফিজিক্স নিয়ে টেনশন থাকে অবশ্যই একটা নক দিও, ফিজিক্স নিয়ে তোমার কোনো টেনশন থাকবে না ইনশাল্লাহ।